এই মুহূর্তে নোয়াখালীর বেগমগঞ্জে আছেন মুশফিকুর রহমান। সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন তিনি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অবস্থা কিন্তু ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। পানি কিন্তু বেড়েই চলেছে, কমার কোনো নাম নেই। তার মধ্যে ভারী বৃষ্টি। বেগমগঞ্জের একটি গ্রামের প্রধান সড়ক দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে নৌকো নিয়ে যেতে হচ্ছে। নৌকা ছাড়া কিন্তু চলাচলের রাস্তা একেবারেই বন্ধ আমরা যতটুকু দেখেছি। এছাড়া এখানে ত্রাণ সহায়তার যে ব্যাপারটা বারবার হাহাকার চলছে, কারণ প্রধান সড়ক যেটা আছে হাইওয়ে, নোয়াখালীর ফেনী হাইওয়ে যেটাকে বলে, সেইখান থেকে গ্রামগুলোর ভেতরের অবস্থা আসলে বোঝাটা খুবই দুষ্কর। কারণ প্রধান সড়কে পানি না উঠলেও ভেতরে কিন্তু প্লাবিত। যেটা সবচেয়ে সমস্যা হয়েছে, যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন তারা অনেক সময় হাইওয়ে থেকে দেখার চেষ্টা করেন যে কোন এলাকায় প্লাবিত আছে, তবে এলাকার ভেতরে না ঢুকলে কিন্তু এই চিত্রটা অন্তত দেখা মুশকিল, এবং কারা কারা কোথায় বিপর্যস্ত অবস্থা রয়েছে সেটা কিন্তু বোঝা অনেক মুশকিল। আমরা যতটুকু জেনেছি এই এলাকাগুলোতে খুব স্বাভাবিকভাবেই অনেকেই অন্তঃসত্ত্বা অনেক মায়েরা আছেন, এবং অনেক যারা নবজাতক আছেন তারা কিন্তু অনেকটাই স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে আমরা জেনেছি এদের কাছ থেকে, এবং ক্ষুধার তাড়নায় অনেকেই কিন্তু কষ্ট করছেন। সামনে একটা গ্রাম আছে সোনাপুর এলাকা, সেইখানেও কিন্তু বেশ মানুষের অবস্থা খুব খারাপ, সেখানে আরও বেশি প্লাবিত বলে আমরা জানতে পেরেছি। এবং সেখানকার মানুষগুলোকে খুব দ্রুতই যদি আশ্রয় কেন্দ্রে নেওয়া না হয় তাহলে কিন্তু আরও বেশি বিপর্যয় নেমে আসবে তাদের প্রতি। এবং ক্ষুধার যে তাড়না আমরা দেখেছি, আমরা যখন প্রধান সড়কে ছিলাম তখনই কিন্তু বেশ কয়েকজন মানুষ ত্রাণের জন্য বেশ হাহাকার করছিল, মানে তাদের ঘরে বেশ কিছুদিন যাবৎ খাবার নেই।